জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলেকে বলছি উঠতে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে একটু আগে, আমিও ফ্রেশ হয়ে গেছি। তো এখনও মাছ বার করিনি, মাছ বার করবো, একটু দেরি করেই আজকে উঠেছি। ছেলেকে তুলছি, ছেলে তো আবার কম্পিউটার আছে 11টা থেকে 11:15 বাড়ি থেকে বেরোবে, তো যাবে। তো রোববার করে এখন তো রাত ছুটি নেই, এখন আপাতত এখন রোববার দুবেলাই আছে। এখন আমার হাজব্যান্ড আজকে কথা বলে দেখুক। আমি বলেছি রোববারের আজকে সকালেরটা বলেছি, বুধবার হোক বা অন্য একদিন, বুধবারই হবে, কারণ কি অন্য একদিন তো ওর আন্টি থাকে, বুধবার বিকেলে আন্টি লাগে না, বিকেলে যদি ট্রান্সফার করা যায় তাহলে কি ওনারে রোববার দিনটা দুটো দিন বেলা তো খুব চাপ পড়ে যাচ্ছে। সেই জন্য, আর তার মধ্যে গতকাল বিকেলে যেহেতু করে এসছে কম্পিউটার, পরপর দুদিন ওটা মানে কেমন একটা হয়ে যাবে। তার থেকে বরঞ্চ একটু গ্যাপ থাকলে কি একটু করে প্র্যাকটিসও করতে পারবে, কাজগুলো করতে পারবে, নাহলে কি কাজগুলো করতে পারবে না যেটা কম্পিউটার থেকে দেবে। তবে দেখি গিয়ে কথা বলে, আমার হাজব্যান্ড বলেছিল তো যে কম্পিউটার স্যার, সে বলে একটু চাপের মধ্যে রাখুন, কোনো অসুবিধা হবে না। কিন্তু উনি তো বলে দিলেন, কিন্তু এই তো বাচ্চা, এ কি আর পারে নিতে, সম্ভব হচ্ছে না। একদিন করেই দেখেছি ওর কি অবস্থা হয়েছে। অতএব আমি বলেছি আমার হাজব্যান্ডকে এখন কথা বলে দেখুক, আশা করি করে দেবেন উনি। তো এখন তাই ছেলেকে তোলার কথা বলছি, উঠছে না এখন। বাচ্চা তো উঠতে চাই কি রবিবার, তো তাও উঠতে হবে, এই কাজটাও তো করতে হবে না। তো আজকে রান্না বলতে গেলে তেলাপিয়া মাছ করবো আমার ছেলের আর হাজব্যান্ডের জন্য। আমি তো খাই না তেলাপিয়া মাছ, আমার জন্য ওর মধ্যে একটা এমনি মানে কাতলা মাছ, বা মানে কাতলা মাছ না, পোনা মাছ এনেছে, পোনা মাছ দিয়ে দেবো। আর কুমড়োর একটা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। রাত্রিরে দেখি আমার হাজব্যান্ড রুটি করাবো, যেহেতু দুদিন রুটি করা হয়নি, রুটি করাবো, কিন্তু একটা অন্য কিছু তরকারি বা বাইরে থেকে কিছু একটা আনা হবে। তো চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, ছেলেকে তুলি, আমি আবার পরে আসছি। এইদিকে চা করতে চলে গেছি, আদা চিনি দিয়ে আমার আর হাজব্যান্ড খাবো। এখানে মাছ বের করে রেখেছি, নতুন করে আর দুধ জল দিলাম না। ওইদিকে ছেলে উঠে পড়েছে, ব্রাশ করছে, আর মাসির কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ঘরটা মুছবে, হয়ে যাবে। তো চলুন চাটা করে নিই, বেশ কড়া করেই করেছি, যে আমার হাজব্যান্ডের যেহেতু গলার ব্যথা, আগে থেকে শরীরটা ভালো আছে, ওষুধ খেয়ে, বললাম না হোমিওপ্যাথিক ওষুধ খেলেই ওর মোটামুটি শরীর ভালো থাকে, আমাদের বিশাল অনেক কাজে দেয়। তো চলুন, এদিকে আমার ছেলে উঠে দুধ দিয়ে দিয়েছি, ভেবেছিলাম ওকে মানে পাউরুটি দিয়েই পাঠিয়ে দেবো, কারণ দেরি আছে এখন, বরঞ্চ অল্প করে দুধ খা। 10:30 নাগাদ একটা পাউরুটি দেবো, খেয়ে আস্তে আস্তে তো 1:30 বাজবে, তো স্নান টান করেই একেবারে যাবে। তো চলুন, আমার এদিকে মাছের নুন হলুদ এখনও মাখানো হয়নি, মাখাবো। আর কোটাকুটিটা করবো, কোটাকুটি বলতে মাছের ঝাল, শুধু একটু টমেটো পেস্ট করব, আর করব হচ্ছে এই কী বলে, কুমড়োটা ভাজবো। রান্নাঘরে চলে এসেছি, ছেলে গেছে স্নান করতে। এখানে কুমড়ো দিয়ে বললাম না ভাজা করব, তো করলা কুমড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজছি, এটা খেতে বেশ ভালো হয়, তো এটা করছি। আর টমেটোটা পেস্ট করব। আর মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাতটা এখনও বসাইনি, আগে ছেলে বেরোবে, আগে জলখাবারটা করে দিই। জলখাবারটা করতে একটু তো সময় লাগবে, 3 জনেরটা করব। মাখন পাউরুটি আর ডিমের পোচ করে দেবো, আমার ডিমের পোচ অনেক দিন খেতে চাইছে, তাই একটু করে দিই। আজকে আমরা সবাই মিলেই খাবো। আর দুপুরবেলা তো হালকা পাতলা খাবার, খুব একটা বেশি রিচ করছি না, ঝাল বেশি করবো না, অল্প মশলা দিয়েই করবো। তো চলুন, গোটাগুটি কমপ্লিট হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে, চলুন এবারে করি। ছেলেকে পাউরুটি করে দিচ্ছি, আমাদের সবারই পাউরুটি করছি, ডিমের পোচ করছি, অনেক দিন ধরেই খেতে চাইছে, তাই করে দিচ্ছি। ও গেছে স্নান করতে, তো আমার হাজব্যান্ডের তো এখন দেরি আছে, আজকে তো বেরোবে না, যেহেতু পরে স্নান করবে, তো ওর অনেক দিন ধরেই পোচ খাবে করছিল, তো তাই আজকে পোচ করে দিলাম। তো ও খুব ভালো মতো খেয়েছে, তাও একটুখানি তাড়াহুড়ো লেগে গেছে বলে তাই একটু তৃপ্তি করে খেতে পারেনি, তাই বলছে যে অন্য একদিন মাম্মা করে দেবে, যাতে আমি ভালো মতো খেতে পারি। বললাম ঠিক আছে, দেখেছেন মুখের মধ্যে সব ঠুসেছে, তাড়াতাড়ি খাবে বলে। বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে, একেবারে আস্তে আস্তে তো সেই 1:30 বাজবে। তো ওর পাপা বলেছিল দিয়ে আসবে, তো ওই নিজেই বারণ করলো যে না, আমাকে দিয়ে আসতে হবে না, আমি একাই চলে যাব, তোমার শরীরটা খারাপ, তুমি বাড়িতে থাকো, কারণ রোদ্দুরে গেলে আবার শরীরটা যদি খারাপ হয়ে যায়, বড় হয়ে গেছে ছেলে, সেসব বুঝতে পারছে এখন। তো যাই হোক, যাক, এখনও আমি এবার রান্নায় হাত দেবো, আমার রান্নার কোটাকুটি তো সব হয়ে গেছে, এবার বেরিয়ে গেছে, এবার নিশ্চিন্ত। আর রোদ্দুর যা উঠেছে, মানে আর টেকা যাচ্ছে না গরম। ঘরে চলে এসেছি রান্না করতে, ছেলে তো চলে গেছে, আজকে ছেলে তাড়াতাড়ি করেই চলে আসবে, মোটামুটি ওর স্যার ছিল না বলে অল্প করে করিয়েছে, অন্যান্য যারা করে, অনেক পুরনো যারা স্টুডেন্ট, তারাই করিয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি করেই চলে আসবে। তো চলুন, এখানে মাছগুলো ভেজে নিলাম, এই তেলাপিয়া মাছ আর কাতলা মাছ, কালো জিরে ফোড়ন দিয়ে, ওখানে টমেটো পেস্ট দিয়ে ভালো করে নেড়ে, নুন দিয়েছি, নুন দিয়ে একটু ভালো করে নেড়ে জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো, মিষ্টি মানে এই কালারের জন্য, দিয়ে ভালো করে কষিয়েছি। মাছগুলো দিয়েও ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, জল দিয়ে, আর একটু নুন লেগেছে, আর এখানে সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম, তো সর্ষে পাউডার দিয়েছি, তো খেতে বেশ ভালোই হয়েছে। আর ওইদিকে কুমড়োটা ভাজবো, কুমড়ো, করলা আর পেঁয়াজ দিয়ে, অনেক দিন পর করছি এটা,
তো আমার হাজব্যান্ড খুব একটা কুমড়ো ভাজা খেতে চায় না, তো আমি বললাম আজকে খাও, খেতে ভালো লাগবে। তো এই যে এখানে এটা রান্নাটা হয়ে যাচ্ছে। তো চলুন, আর ওয়েদারটা আজকে সকাল থেকে বেশ ভালোই ছিল, বেলার দিকে আবার বৃষ্টি মানে একটু মেঘলা মেঘলা করে বৃষ্টিও হয়েছে, আবার রোদ্দুর উঠছে, এরকমই হচ্ছে। তা হোক, মোটামুটি শুকিয়ে গেছিলো যে কটা তুলে নিয়েছিলাম, আর যে কটা ভেজা ছিল সেগুলো ঘরে মেলে দিয়েছে, আর কিছু করার নেই, বারবার ধরে তুলতে আর ইচ্ছে করে না। তো চলুন, এই ভাজাটা হয়ে গেছে, দেখতেই পেলেন, ভালো সব রকম নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে লাস্টে পেঁয়াজ দিয়ে নামিয়ে ফেলেছি। ভাজাটা, আর এটা হচ্ছে কালকে ছেলে, আর এই হচ্ছে তেলাপিয়া মাছ, আর আমার এই মাছ কাতলা মাছ না, এটা পোনা মাছই। তো চলুন, ছেলে তো তাড়াতাড়ি চলে এসছে, এখন মেঘলা মেঘলা করেছে বললাম না, তো মেঘলা এরকমই হয়ে রয়েছে। তো চলুন, ছেলেকে খাইয়ে দিতে হবে, কারণ কি এই মাছ তো একা খেতে পারবে না, এমনি তো মাছ খায় না, তো ওকে খাইয়ে দিই। এখন 2:20 বাজে, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, অনেক ঘরের কাজ ছিল সেগুলো করলো, শরীর খারাপ নিয়েও করলো, বারণ করলাম তাও শুনলো না। তো চলুন, আমারও স্নান হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা। কেমন কম্পিউটার হলো আজকে? আর তাড়াতাড়ি চলে আসলি যে? আর দুপুরে কেমন খেলি বল? ভালো খাসনি? তেলাপিয়া মাছটা ভালো লেগেছে? হ্যাঁ, ঠিক, যাও তাহলে, মুখ ধুয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও, আবার তো বিকেল 5টার সময় যাবে। চলো যাও, চলো। এখন 4:10 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 3:15-20 নাগাদ। খুব ভালো খেয়েছি, মাছের ঝালটা খুব ভালো হয়েছে, আর ভাজাটা যেটা কুমড়ো দিয়ে আর করলা আর পেঁয়াজ দিয়ে যেটা ভেজেছি, আমার তো হাজব্যান্ড খেতে চায় না, কিন্তু খেয়েছে, ভালো লেগেছে। আমার ছেলের, আমার সবারই ভালো লেগেছে, আমার তো ভালো লাগেই, আমি তো খাই। আমার মা তো অনেকই করতো, ছোটোবেলা থেকেই খেয়েছি, আগে ছোটোবেলায় খেতে চাইতাম না, এখন সব কিছুই মোটামুটি খাই। তো যা গিয়ে এখন একটু রেস্ট নেবো, ছেলে একটু পরেই আবার বেরোবে 4:45 নাগাদ। আর ওয়েদারের আপডেট তো আর কী বলবো, সকাল থেকে রোদ্দুরটাও দিয়েছিল, তারপর থেকে তো উপর মেঘলা করছে, রোদ উঠছে, তো আর বাইরে তো দিনই জানেন। আমার হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে, আমার হাজব্যান্ডের শরীরটা আগে থেকে যথেষ্ট ভালো আছে। আমি বললাম না, হোমিওপ্যাথিক ওষুধ খেলেই মোটামুটি আমরা ভালো থাকি, কারণ আমাদের অ্যালোপ্যাথিক থেকে হোমিওপ্যাথিক খেয়ে এমন হয়ে গেছে না, আমরা অ্যালোপ্যাথিক আর খেতে পারি না। খাই না, খাই, কিন্তু অ্যালোপ্যাথিকের থেকে হোমিওপ্যাথিকটাই বেশি খাই। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিয়ে নিই, আমি আবার পরে বিকেলে আসি, ছেলে তো একটু পরেই বেরোবে। ছেলে এখন বেরিয়ে যাচ্ছে, ওই বিকেলবেলা যাচ্ছে এখন, কী বলে, স্পোকিং ইংলিশ শিখতে। তো ওর পাপা তো যাবে না, এখন তো একাই যায়, জানেন, সকালেও গেছে, আর সময়টা খুবই কম, তাও তো আজকে একটু তাড়াতাড়ি এসছে সকালে, তো তাই একটু সময় পেয়েছে। তো আজকে আবার খেলা আছে মোহনবাগান ইস্ট বেঙ্গলে, সেই জন্য আরও বেশি মানে ইচ্ছে ছিল না যাওয়ার, কিন্তু কামাই তো করাবো না, কারণ কি এখন নতুন ঢুকেছে, আর একটা ক্লাস কামাই মানে পুরোটাই ক্লাস কামাই, তো তার জন্য চলে গেছে। তো চলুন, পরে আসছি আবার। রে, কি অবস্থা তোর মোহনবাগানের? কামব্যাক করবে তোর মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না কামব্যাক করবে, কারণ কি এই যে অবস্থা হয়ে রয়েছে, 4টে ইস্টবেঙ্গল দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর একটা দিয়েছে মোহনবাগান। তোর মনে হচ্ছে আরো 4টে গোল ওরা দিতে পারবে? 3টে দিলে তো গোলে তো ড্র হবে। আচ্ছা ঠিক আছে, 3টে গোলে যদি দিতে পারবে তাহলে তো হয়েই যেত, এতক্ষণে তো দিতে পারলো না, দেখছিস তো, দেখ কতক্ষণ বাকি আছে। 84, তাহলে হ্যাঁ যাচ্ছি। দেখুন রে, অমনি খেতে শুরু করে দিয়েছিস, হ্যাঁ, কি অবস্থা, হ্যাঁ, সবাই তোকে রাগাবে দেখবি। দিতে বসে গেছে, এখন বাজে 7:15। তো মোহনবাগান তো হেরে গেল, ছেলের মন খারাপ। আমার হাজব্যান্ড গেছে বাইরে, রুটি করে দিয়ে চলে গেছে, মাসি তো কাজ করে দিয়ে অনেকক্ষণই চলে গেছে। তো আজ দেখি কি খাবার নিয়ে আসে আমার হাজব্যান্ড। তো চলুন, ও সন্ধে দিয়ে নিয়ে একটুখানি ঘোরাফেরা করুক, কারণ সকাল থেকে তো ওই যাচ্ছে আর আসছে, এই করছে। তো চলুন, আমি পরে আসছি। তোকে তো খেতে দিয়েছি 5 মিনিটও হয়নি, আজকে এত তাড়াতাড়ি রুটি শেষ, এই তন্দুরি বলে। এই ছেলেকে আপনাদেরকে আমি বলি, আমি তো খাওয়াই ওকে রুটি, 2খানা রুটি খেতে ওর কমসে কম 20 থেকে 25 মিনিট লাগিয়ে ফেলে, সেখানে আজকে 3খানা রুটি দিয়েছি। তন্দুরি আমার হাজব্যান্ড নিয়ে এসছে আজকে রাত্রিরে, অনেকদিন তন্দুরি খাওয়া হয় না বলে, তো তন্দুরি দিয়ে দেখুন 5 মিনিট আমি ওকে খেতে দিয়ে। তাহলে ভাবুন, এমনি সময় তো খাস না, একসাথে দুটো দিলে তো ওয়াক তুলে একদম মানে বমি করবি বলে। জামা কাপড় ভেজাতে গেছি যতক্ষণে, ততক্ষণে দেখছি খাওয়া পুরো ফিনিশড, শুধু তন্দুরিটা পড়ে রয়েছে। ভাবুন তার মানে কিরম বদমাশি করে, ভাবুন। রাত্রিরের খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন 10:35 বাজে, তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া। খাবার তো আনা হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের 7:45 নাগাদ, আমার ছেলের তো বললাম তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, 8:15 নাগাদ ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, 8:15-20 নাগাদ হবে সামথিং। তো ও খেয়ে দিয়ে বসেছিল তখন, এখন আমরা খেলাম, একটু গরম করলাম,
মিষ্টি আর আনতে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড খাইয়েছে, আমাদের তন্দুরি খাইয়েছে বলে আমি মিষ্টি খাওয়ালাম। কারণ মিষ্টি অনেক দিন ধরেই আমার হাজব্যান্ডের যেহেতু একটু মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর সবসময় তো আমি খাওয়াই না, ওই খাওয়ায়। তো আবদার করেছিল যে আমাকে একটু মিষ্টি খাওয়াবে, তো সেই জন্য বললাম আজকে যখন ছুটি আছে, তুমি যখন বেরোচ্ছই খাবার আনতে, তাহলে নিয়ে আসো, সবাই মিলে মিষ্টি খাবো। তো মিষ্টিটার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভুলে গেছি অ্যাকচুয়ালি। ওই কী বলে নামটা, রসগোল্লা এনেছি আর ছানা জিলেপি। রসগোল্লাটা তো আমাদের সবার পছন্দ, আর ছানা জিলেপি আমার পছন্দ। তো সেই জন্য ছানা জিলেপি আমি খুব পছন্দ করি। তো তার জন্য নিয়ে এসছে দুটোই, তো অনেকগুলোই নিয়ে এসছে মিষ্টি, আমি রেখে দিয়েছি। আজকে দুটো করে খেয়েছি, বাকি রসগোল্লা আর ছানা জিলিপি রেখে দিয়েছি। কাল পরশু দুদিন আমাদের হয়ে যাবে, প্রায় 3 দিন ধরে মিষ্টি খাবো শুধু। তো থাক, এখন ওগুলো খেয়ে একসাথে খেতে, বা জানেন তো আমি পছন্দ করি না। আর এখন আমি বই দেখছি, একটা সাউথ ইন্ডিয়ান বই, রজনীকান্তের। তো বইটা দেখতে বেশ ভালো লাগবে। বইটার নাম কি, কাওয়ালি। কাওয়ালি বইটা দেখছি, হেভি বইটা, খুব এর আগেও দেখেছি, তো আবার দিয়েছে তো দেখছি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।